একটি সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 5 দশকও নির্মাণ হয়নি ব্রিজ, তাই স্থানীয়রা উদ্যোগী হয়ে অস্থায়ী সাঁকো বানিয়েছেন। কিন্তু প্রতি বছর বর্ষায় এই সাঁকো সরিয়ে নিতে হয়, তাই দুর্ভোগ পিছু ছাড়ছে না দুই ইউনিয়নের মানুষের। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। হাওড় বেষ্টিত আরওয়াইল ও পাকশিমল ইউনিয়নের অন্তত 15 গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি। সারি সারি বাঁশ আর কাঠ দিয়ে কোনো রকমে তৈরি হয়েছে সাঁকোটি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শুকনো মৌসুমে যাতায়াত ও পণ্য পরিবহন হয় এ পথে। প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি বাঁশ ও বেতসহ বিভিন্ন উপকরণে তৈরি করা হয় প্রায় 1000 ফুট দীর্ঘ ও 10 ফুট প্রস্থের অস্থায়ী এই সাঁকোটি। বর্ষায় পানি বাড়ার আগেই আবার ভেঙে ফেলতে হয়। কাতি মাস থেকে আরম্ভ হলে মনে করুন যে একটা আষাঢ় মাস পর্যন্ত আমরা চলাচল করতে পারি, এরপর আমরা নৌকা দিয়ে আমরা চলাফেরা করি। আজকে আমরা বাড়ি অঞ্চলের এই ক্ষেত্রে অবহেলিত, অবঞ্চিত, অবলাঞ্ছিত। এই সাঁকো দিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার হলেও পার হতে পারে না বড় কোনো যানবাহন। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কৃষিপণ্য সহ যাবতীয় দ্রব্য আনা নেওয়া করতে হয় এলাকার মানুষকে। এতে খরচ যেমন বাড়ে তেমনই বাড়ে ভোগান্তিও। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এদিক দিয়ে কষ্ট করে আসা যাওয়া করে, নিজেদের ব্যাগ বাড়ি বস্তুগুলো, আমরা তো যুবক মানুষ, বৃদ্ধ লোকরা পর্যন্ত নিজেদের এই কষ্ট করে নিজেদের বাজার সাথে নিতে হয়। যদি অটো বা মোটরসাইকেল সিএনজির ব্যবস্থা থাকতো বা ব্রিজটা থাকতো, অবশ্য ফাঁকা ব্রিজটা থাকতো, তা আমরা সবাই গ্রামের মানুষ সুবিধা পাইলো। এলাকার মানুষ এই ব্রিজটার জন্য অনেক কষ্ট করতেছে যে কোনো না কোনোভাবে যদি ব্রিজটা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, জনদুর্ভোগ কমাতে ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের প্রক্রিয়া একটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। প্রকল্পের ভিতর এই প্রকল্পটা পাস হবে, প্রকল্পটা পাস হলে আমরা এটা করতে পারবো। আর এটা সব ফর্মুলেশনটা ঢাকায় হয়তো আমরা কিছু ডাটা দিয়ে সহযোগিতা করি, ফিজিবিলিটি বিভিন্ন তথ্য দেই। এটা একটু প্রক্রিয়াগত একটু আছে আর কি, পত্র একটু দীর্ঘ। জনপ্রতিনিধিদের কাছে 5 দশক ধরে সেতুর দাবি করেও কোনো সমাধান মেলেনি এই অঞ্চলের মানুষের। জারিন অর্নি, যমুনা নিউজ।